জন আনন্দে আত্মহারা। ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু কিন্তু তোমরা আমাকে বাঁচিয়ে কেন রাখলে? আমি সত্যি বুঝতে পারছি না। তুমি আমাদের সাথী, সহযোগী। আমরা তোমাকে মারবো কেন? হ্যাঁ, এটা ঠিক, তুমি ভুলে গিয়েছিলে যে তোমার আমাদেরকে দরকার, কিন্তু আমরা জানি তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ। আমাদের মধ্যে একজন না থাকলে যে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর এই প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে তৈরি হয় বিশৃঙ্খলা। যেমন রাতের আধার ঘুমানো আর বিশ্রামের জন্য দরকার, তেমনি দিনের আলো দরকার নতুন উদ্যমে জেগে উঠে কাজ করার জন্য। সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনের গুরুত্ব যতখানি, ঠিক তেমনি রাতের গুরুত্বও কিন্তু ততখানি। সূর্য চন্দ্র একে অপরের পরিপূরক, সবার আলাদা আলাদা ভূমিকা আছে। একজনকে ছাড়া অন্যজন যদি নিজের ভূমিকা পালন করে, তাহলেও কিন্তু প্রকৃতি ধ্বংসের পথে এগিয়ে যাবে। ঠিকই বলেছ, এতদিন এই অমোঘ সত্যটা আমি বুঝতে পারিনি। কত কত ভুল করেছি, কত বড় ভুল। আমার নিজের রাজ্যের এত বড় ক্ষতি করেছি আমি। আসল দোষ আমারই। আমি ক্ষমতার লোভে সূর্যকে উত্তপ্ত করেছিলাম। এখন যার সিংহাসন, তাকে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। নিদ্রাদেব, আপনি সিংহাসনে অধিষ্ঠান করুন। না, আমি নয়। আমি আর এই সিংহাসনে বসব না। সে কি? তাহলে আমাদের রাজা কে হবেন? নিশিরাজ আমার সময় ফুরিয়েছে। এবার রাজ্য শাসনের ভার নতুন যোগ্য কারোর হাতে যাওয়ার সময়। আর আমি নিশিরাজকে উপযুক্ত মনে করি। নিশিরাজ, এবার তুমি সবাইকে রক্ষা করবে। আমি শান্তিতে ঘুমোতে চাই, বিশ্রাম চাই। নিশিরাজ, আসন গ্রহণ করুন। জয় নিশিরাজের জয়, জয় জয় নিশিরাজের জয়, জয় নিশিরাজের জয়, জয় নিশিরাজের জয়, জয় নিশিরাজের জয়। দিদি, তুই এখানে? আমি তো ভাবলাম তুই হয়তো আমাকে ফেলে চলে গেছিস। তোকে ফেলে কেন যাব? আমি তো এখানে তোকে উদ্ধার করতে এসেছি। দিদিরা কখনো তার ভাইকে ফেলে যায়? পাগল। কিন্তু দিদি, তোর এই ভাই তো তোকে ছেড়ে চলে গিয়েছিল বল। আমি এত অন্যায় করেছি, আর তুই এত সহজে আমাকে ক্ষমা করে দিলি। ধুর বোকা ছেলে, তুই ছোটবেলায় অন্যায় করতি না? তখন তো আমি এইভাবেই তোকে শুধরে দিতাম। এখনো তাই ধরে নে। আর তুই যে জীবনের ঝুঁকি নিয়ে আমার পাশে দাঁড়ালি, জটিলা এত অত্যাচার করলো, তুই সেটা সহ্য করলি, তাও সত্যের পথ ছাড়িসনি। আর এটা তো দিদি হয়ে আমার কাছে গর্বের কারণ, তাই না? অবশেষে এই রাজ্যের সব সমস্যা মিটলো। এবার আমাদের ফেরার পালা। আর ভাই বোনেরও মিল হয়েছে, কি তাই তো? রূপমতি, আজ থেকে মগজ উপাদান তোমার। সবচেয়ে আলাদা এই উপাদান। 7 উপাদানের মধ্যে সবচেয়ে অভিনব উপাদান তুমি পেয়েছো।
সৎভাবে মানুষের উপকারে তুমি এটি কাজে লাগাবে তা আমি জানি। নিশ্চয়ই। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থেকেছো। আর তুমি আমাদের পাশে না দাঁড়ালে এই ঘুমন্ত পুরী রক্ষা পেত না। এই ঘুমন্তপুরী সবার কাছে ইতিহাস হয়ে থাকবে। চন্দ্র সূর্য প্রত্যেকে নিজের নিজের ভূমিকা পালন না করলে আমাদের রাজ্যবাসীর কি অবস্থা ছিল আমরা সবাই দেখেছি, বিপর্যস্ত অবস্থা। রূপমতি, তুমি তোমার জীবনের সমস্ত যুদ্ধে জয়ী হও। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি। হ্যাঁ, এবার আমাদের যাবার পালা। তবে রাজকুমারী, আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? গন্তব্য ঠিক করে কি আর লাভ আছে? পথ আর ভবিতব্য আমাদের যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। কুমার তো কিছুতেই একা একা রূপনগরে ফিরতে চাইছিল না। ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে রূপনগরে পাঠালাম। যতদিন না আমি রূপনগরে ফিরতে পারছি ও রাজ্যটা সামলাতে পারবে। রূপ, এবার কি তুই ষষ্ঠ উপাদানের দিকে যাচ্ছিস? সেটা বলতে পারবো না। এর আগে প্রত্যেকটা উপাদানের কাছে তো আমাদের ভবিতব্যই টেনে নিয়ে গেছে। এবারেও সেটা হবে কি না কি জানি। আমরা তো লাউ ঠাকুমার থেকেও অনেক সাহায্য পেয়েছি। ঠিক, একবার লাউ ঠাকুমার সঙ্গে দেখা করলে কেমন হয়? লাউ বুড়ি আর কি জানে, তার চেয়ে বেশি তো আমি জানি। কারুর দেখি আমার কথা মনেই পড়ছে না। ও তত্তরি, তাই ভাবি এরকম আজে বাজে কথা কে বলছে? মোটেই না, এমন পাকা পাকা গলা করে আমি কথা বলি নাকি? তাহলে তুমি স্বীকার করলে তো তুমি মাঝে মাঝে বাজে বকো। দেখেছো বন্ধু, এরা কেমন করছে? এটা আমার গলা নয় সেটাও বুঝতে পারছে না। এত দিন ধরে তোমাদের সাথে আছে তারপরেও। তোমার গলা না, তাহলে এটা কার গলা? আমাকে ওই এক ফোঁটা বোকাশোকা পরিটার তুলনা না করাই ভালো। অবাক হয়ে যাচ্ছি, রূপমতি তুমিও আমাকে চিনতে পারছো না?